হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকজন কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, ওদের আজকে শেষ পরীক্ষা, লাস্ট পরীক্ষা ওদের, তোমাদের আজকে, তাই না? জ্বালা করবে না, কিচ্ছু হবে না। অনেক বলে দাও গুড মর্নিং। তোমরা তুমি এখন রেডি হয়ে গেছো, এবারে পরীক্ষা দিতে যাচ্ছ? আচ্ছা, আজকে তোমাদের কি পরীক্ষা? নাই? হ্যাঁ, হাতের লেখা, হ্যান্ড রাইটিং। রান্না করতে ভাত খাবে, তারপর যখন সময় হবে ঠিক দেবো বলেছি, মানে দেবো, তাই কি? তো চলো, ওরা রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গিয়ে বেরোই। বেরিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেবো, দিয়ে চলে আসবো। চলো বেরোনো যাক। তো গাইস দেখো, অনিকা রুজন কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে। বলো তোমরা, বলো পরীক্ষা দিয়ে চলে এসেছি। আজকে আমাদের পরীক্ষা শেষ, ইয়ে ছুটি ছুটি, গরম গরম রুটি। না শোন, ছুটি ছুটি, গরম গরম রুটি, এক কাপ চা, সবাই মিলে খা। এই যে অনিকা রুজানের ওয়েফারগুলো, কালকের 2 প্যাকেট ওয়েফার খুলে দিয়েছি, ওরা আবার দুধ দিয়ে খেয়ে নেবে। এই যে মা দুধ করে দিল। দাঁড়াও দাঁড়াও, এই নাও দুধে ভিজিয়ে ভিজিয়ে খাও। আজকে আর বিস্কুট আনিনি, যেহেতু ওয়েফারগুলো আছে। বাবু সরে আসো, তুমি সরে না আসলে হবে না বাবু। কোথায়? আমি দাঁত কিছু না, তোমাকে না, ভাইকে। ও বলছিল চকলেটটা খাবো না, তাই বলছি খেয়ে নে বাবা, যা বলবো খেয়ে নিবি, খেয়ে নাও, নাহলে সমস্যা হবে। খিদে পাবে তো তোর, তাই না? তাহলে খেয়ে নাও তাহলে তোমরা, ঠিক আছে? তোরা খেয়ে নি। তো গাইস দেখো, আমরা তো ওই বাড়ি থেকে একটু এসেছি আমার ঠাকুমার বাড়িতে, আর অনেকদিন আসা হয় না। এই পড়বে। তো অনিকা রুজন বললো যে আইসক্রিম খাবে, ওই জন্য উদিত গিয়ে আইসক্রিম নিয়ে এলো। তো অরেঞ্জ সোজা ছাড়া ওরম, এদিকে বস। না না, তুমি আগে আইসক্রিমটা খেয়ে নাও। উজানের সবুজ, অনিকের অরেঞ্জ, আর দিদার জন্য না হচ্ছে মালাই কুলফি, ওই রাবড়ি রাবড়ি। তো যাই হোক, এখন অনিকা রুজান এখন কিন্তু আইসক্রিম খাচ্ছে, আর আমরা একটু গল্প করবো, একটু চা খাবো, খেতে চলে যাবো। ঠিক আছে, টাটা। তো গাইস, অনেকজন কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে ওই বাড়ি থেকে ঘুরে, বুড়ি দিদার বাড়ি থেকে ঘুরে আইসক্রিম খেয়ে এখন বাড়ি চলে এসছে, তাই তো? তোমরা কি খেলছো? বার্গার বানিয়েছো? ভাই দেখো, অনেক নাকি বার্গার বানিয়েছো। আচ্ছা ঠিক আছে, বানাও, তুমিও বানাও, ঠিক আছে? আস্তে আস্তে খেলো, দুষ্টু করবে না। আর ওদিকে মনে হচ্ছে অনেকজনের রান্নার জোগাড় চলছে, দেখি কি রান্না হবে অনেকজনের। মাছ খুঁজছে, ঠিক আছে, সব খুঁজে বার করে নিক, তারপরে দেখাচ্ছি তোমাদের। বেশ, অনেকজনের জন্য আর ও খাবে, একই সাথে রান্না হবে নাকি? ওদের রান্নাটা বের করে নিয়ে লঙ্কা করে দেবো। আচ্ছা, এটা কি হবে? কাঁচকলা আলু দিয়ে, আর পেঁপে দেখি পেরে আনবো বাগান থেকে। পেঁপে আলু কাঁচকলা দিয়ে রাঁধুনি বাটা দিয়ে ঝোল করবো। চিংড়ি মাছ দেবো, কটা আর খেয়ে মাছ দেবো, কারণ আর এমনি কোনো মাছটা নেই তো, যা আছে তাই দিয়েই করবো। আর কি করবো, রাঁধুনি বাটা। শরীরটা ভালো না, 2-3 দিন একটু পটি হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে গরম। কি আর করে দেবো। চলো এগুলো কেটে নিক। আর কাঁঠালটা তো তোমাদের কালকে দেখিয়েছি, এখন ওর গাটাই ওরমভাবে আছে জুড়ে, এরমভাবে সাইড করে রাখবো। যদি পাকলো তো ভালো, তা না হলে ফেলে দিতে হবে। কেটে নে। তো গাইস দেখো, এদিকে আমার কিন্তু অলরেডি তেল গরম হয়ে গেছে, আর এদিকে লবণ আর হলুদ দিয়ে কাঁচকলা আর আলু কেটে রেখে দিয়েছিলাম। এই যে
কাঁচকলার আলু কেটে রেখে দিয়েছিলাম আছে। আর এদিকে ট্যাংরা মাছ আর বেশি করে চিংড়ি মাছ দিয়েছি, অনেক জন তো খেতে ভালোবাসে, আমি খাবো। আর এদিকে আদা রসুন আর রাঁধুনি বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি রয়েছে। তো আমি এখন মাছগুলো ভেজে নেব। হঠাৎ করে থাকবে ট্যাংরা মাছ তো। আর এটাই বসিয়ে দিলাম, একটু কমানো থাকবে, আমরা এখনই যাবো পেঁপে তুলে আসবো। চলো নাহলে নামিয়ে নিয়ে সব দিতে পড়ে যায়। কমাতে থাক, কমিয়ে দিয়ে দিয়েছি। আরো কমিয়ে দিতে হবে। কমানো, পুরো কমানো। ফটোটি উঠেই যাবে। পেঁপেটা তুলে আনি, চলো এই বটি আছে। তো গাইস দেখো এখানে কিন্তু আমরা গাছের পেঁপে ফেলে নিয়ে চলে এসেছি। নিচে গেছিলাম কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। এই যে একদম গাছের কাঁচা পেঁপে, দেশে গেছে। আর এদিকে কিন্তু মাছটা ভাজা চলছে। ও এসে ঠিক করে নেবে, আমি গ্যাসটা বাড়িয়ে দিই। কলা আর আলুটা এরকম হলুদে দেওয়া রয়েছে। এখন পেঁপেটা কেটে নে তুই, অনেক ওজন কি করছে দেখি। ওরে বাবা, একজন শুয়ে আছে। কি হয়েছে উনা? সোজা হয়ে বসো, নিচে পড়েনি তো কিছু? ঠিক আছে। বালিশের উপর উঠছো কেন? সোজা হয়ে বসো, খেলো। তো গাইস দেখো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছগুলো তুলে নিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁপে আলু, তারপরে দিয়ে দিলাম একটু লবণ হলুদ কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একেবারে আমি এই যে রাঁধুনি আর আদা রসুন বাটাটা একেবারে দিয়ে দেবো। এই যে আমার মাছ ভাজা চিন্তাও ধুয়ে নেবো, জল দিলাম, এটাকে ভালো করে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য একটু চিনি দেবো। এটা আগে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। একটু আদা রসুন দিলাম, নাহলে আমার ভালো লাগবে না, ওই জন্য দিলাম চিনি। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু ভালো লাগবে খেতে, তাহলে অন্য জনেরও সমস্যা হবে না। আর এই যে মাছ ভেজে রাখা রয়েছে, এটা একটু কষিয়ে নিই, কষিয়ে আর জল দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে ওদেরটা নামিয়ে নেবো, দিয়ে আমারটাই লঙ্কা কাঁচা লঙ্কা করে দিয়ে দেবো, দিলেই আমার রান্না হয়ে যাবে। তো চলো আমি কষিয়ে নিয়ে তারপরে শেয়ার করবো। অনেকজনের এখানে কিন্তু কলা আলু পেঁপে মাছ পেঁপে কলা আলু চিংড়ি মাছ সব দিয়ে তরকারি রেডি। আর এবারে ওটা রেডি করে নিচ্ছে এখানে। আর এদিকে এই যে কালো জিরে ফোড়ন দিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, রসুন কুচি করেছি, একটু পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এটা করলে বেশি ভালো লাগে। এই যে একটু কুমড়ো আলুর তরকারি করবো, এই কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি করবো, হয়ে যাবে। এদিকে ভাতটাও বসে দিয়েছি, হয়ে যাবে। এই ঝোলটা নামিয়ে নিই, চামচ তো তোর তরকারি ওই তো ফোড়ন দেবো, আর ওখান থেকে তুলবি তো? এই তো আমি ওখানে একটা তুলছি। ও আচ্ছা, যা মানে গরমের তাপ। হ্যাঁ, তার আর আজকে বাইরে রোদ আছে। এটা দূরে দাঁড়া। ঠিক আছে। আর কিছু রান্না করবি নাকি তুই? আমি আর কিছু করতে পারবো, সময় নেই আমার। আমি চাইলে করতে পারি কিন্তু সময় নেই, কারণ আমাকে আমার নিচে গিয়ে কষ্ট করতে হয় তো, ওই জন্য আমি করবো। বুঝেছিস? এটা ওদের হয়ে যাবে দু টাকা বাবা। ওইটা একটু দিয়ে দিই, আর একটা পেঁপে দিয়ে দিই। ওদিকে হয়ে গেছে। আর আমি ওদিকে অনেকজনের স্নান করিয়ে দিয়েছি। এই তরকারিগুলোর যা টেস্ট লাগে রে ভাই, মানে দু ফোড়নের রান্না খুব ভালো লাগে আমার। একটু জল দেবো, লঙ্কাটা দরকার একটু ফুটবে তো, ফুটুক।
হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এই যে পাকা কুমড়ো হলে সব থেকে বেশি ভালো লাগে। এখানে এই বাড়িতে তো পাকা কুমড়ো খেয়ে নে না তেমন, মানে একদম পাকা যে কুমড়োগুলো আছে তো ফ্রিজে, না নেই তো, যেটা ছিল এইটা। এইটা হ্যাঁ, আর কোথায় পাবো? পাকা, খুব পাকাটাই বেশি ভালো লাগে এই তরকারি। মিষ্টি কুমড়ো হয়, ওটা মিষ্টি হয়। আমাকে তো খুব বেশি হলুদ দেওয়া হয় না। কিনতে হবে। 3 বান্নার বা 4 বান্নার কিনে নেবো ভাবছি, সুবিধা হবে। তাহলে সেই যখন কিনবো তাহলে 3 বান্নার কেন কিনবো। ঠিক আছে। এই তরকারিটা দেখ, স্মেলটা দেখ কি দারুণ আসছে, হুম, খুব ভালো লাগে। এখনো নিচে অনেকটা কাজ আছে। নিচে বাসন নিচের কাজ মাজতে বিকেলে হবে। করলেও হবে। পরে করছি। আপাতত ছেলে দুটোকে খাওয়াই ভাতটা হয়ে গেল। এটা আমার হয়ে গেছে। এই গ্যাসটা আমি এখন হয়ে গেল। হ্যাঁ, এই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আস্তে। হ্যাঁ, এটা হলেই আমার হয়ে যাবে। রান্না আর বন্ধ কাজ করে। নেই। সব দিক থেকে একটু রেখে দিই। দাঁড়া, এদিকে একটু সরিয়ে রাখি, ওদিকেও রান্না করে রাখবে তো। এনে দাঁড়া দাঁড়া, এটা আমি দিবো। কড়াটা মাজলেই হয়ে যাবে। এই হাতাটা ওখানে রেখে দেবে, কোথায়? মানে ওই জন্য তরকারিটার উপরে রেখে দেবে। ওকে, এটা এখানে থাক। এর মধ্যে আমি জিরে ধনে কিচ্ছু দেবো না, এটাই ভালো লাগে সিম্পল। শুধু একটু চিনি দেবো, কারণ কুমড়োটা যেহেতু মিষ্টি নেই। ঠিক আছে, এটা কষাতে থাকছে। ওদিকে অনেকজনের রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওরা স্নান করে নিয়েছে, করে নিয়ে এখন ক্লে নিয়ে খেলছে। খেলো, আমি অসুবিধা নেই, আমি ভাত খাওয়ার আগে হাত ধুয়ে দেবো। খেলো। দুজনে এখন ক্লে নিয়ে খেলছে। এই পেপারটার উপরে খেল না, পেপারটার উপরে খেল, সরে আয়, সামনের দিকে সরে আয়। হ্যাঁ, পেপারটার উপরে বসে বসে খেল। যতই যা কিছু পেতে দাও, বিছনার চাদর ময়লা না করলে ওদের মোটামুটি কোনো কিছুই হয় না। পেপারটার উপরে খেল, যার জন্য এই পেপারটা পেতে দেওয়া যে। অনিক, এদিকে সরে আয়, এ উজান সরে যা, বসতে দে ভাইকে। না বকলে কোনো সময় কোনো কিছু শোনে না, করেও না। খেলা কর। এই তো কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছিল, এটাকে আরেকবার করে দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে। কি করছিস তোরা? আম খাচ্ছ? আস্তে আস্তে খাও, গায়ে মাখবে না, জামায় লাগাবে না, চুপচাপ দাঁড়িয়ে খেয়ে নাও। হয়ে গেছে, দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এটাকে একটু ঘেঁটে দিলেই হয়ে যাবে, কিন্তু মিষ্টি কুমড়োটা হলে ভালো, মানে একদম পাকাটা থাক, পরে আবার একদিন করবো। কি আছে? চলো হয়ে যাক। তো এই দেখো, আমাদের রান্নাবান্না কিন্তু প্রায় সব কমপ্লিট। আর এখানে শুধু হবে শাক ভাজা আর মাংস রয়েছে। এখন এখানে একটু চা হলো, সবাই একটু চা খাবো। আর এরা কি করছে দেখাই তোমাদের, দেখো দুষ্টুমি করছে, দেখো কি হয়েছে বাবা। এখানে এখন চাটা ঢালা হচ্ছে। খেলা কর, চুপচাপ বসে খেলা কর। তো guys, দেখো আমাদের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে অনেক আগে, তারপরে বেড কভার চেঞ্জ হয়ে গেল, বালিশের বালিশের কভারগুলো দেখ সব সেম হয়ে গেছে। ওই 5 বালিশের কভার একটা আমি এইবারে পাইনি বলতে বিক্রি হয়ে গেছে, তা নাহলে একটা নিয়ে আমি এটা সেম করে নিতাম। ওইদিকে মাথার বালিশ 3টে সেম, 5 বালিশ 2টো সেম, একটাই শুধু আলাদা হয়ে গেছে। আর অনেক ওজনের বালিশগুলো দেখো কি সুন্দর লাগছে।
সেমিটা পুরো একটা হয়েছে নালে একই রকম হুম আর আমাদের মাথায় কিনতেই আর এরা দুজন তো অনেক আগে স্নান করিয়ে দিয়েছে, এখন খেলছে। খাইয়ে দিয়ে আমি যাবো। এসির রিমোট আর হেডফোনটা এদিকে দে। নিচ্ছে লাঠিটাও দেখে সঙ্গে দাঁড়া খেলা করো, বালিশ গোছানো কমপ্লিট। এবার ওদের খাওয়ানো হবে, করে দাও। তো গাইস এখানে কিন্তু অনেকজন এখন খেতে বসে গেছে, আর আমরা গেছিলাম নিচে জোম্যাটোর অর্ডার দিতে, সেটার ভিডিও করা হয়নি। তাড়াতাড়ি দুটো অর্ডার দিয়ে দিয়েছি, মানে খোলার কিছুক্ষণ পরই পরপর দুটো অর্ডার ছিল, সেটা ছেড়ে দিয়ে আমরা এখন উপরে এলাম। আর ওদের কী রান্না হয়েছে সেটা তো তোমরা জানোই। আর অনিকজার উজান এখানে খাচ্ছে, তাই তো? খেয়ে দিয়ে একটু নুমিয়ে যাবে, দুষ্টু করবে না, ঠিক আছে বাবু? ঠিক আছে না? দেখো লিখতে বসবি পড়তে বসবি নতুন পড়া করতে হবে, নতুন কবিতা মুখস্থ করতে হবে। না খেলনা হবে না, তুমি খেলনা দেবো। তোমরা আমার কথা শুনেছো কি? আমি তোমাদের কথা শুনবো, তোমরা কি শুনেছো? হ্যাঁ কি না? উত্তরটা আগে দে। আমার কথা শুনেছিস? হ্যাঁ কি না? তাহলে এবার আমি কেন তোদের কথা শুনবো? যখন তোরা আমার কথা শুনবি তখনও আমি তোদের কথা শুনবো, তখন দেবো, বুঝেছিস? তার আগে না। টাটা। খেয়ে নাও। কেমন হয়েছে তরকারিটা? টেস্টি লাগছে? মা টেস্টি রান্না করে, খেয়ে নাও বাবু। ঘেমে জল ঘেমে গেছিস পুরো, দেখ। স্নান করা অনেক আগে ওদের স্নান করে দিয়েছি আমি, পটি করেছিল তখন আমি দুজনকে স্নান করিয়ে দিয়েছি। হাবু খেয়ে নাও, তুমিও খেয়ে নাও, ঠিক আছে? টাটা। বেশ অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে দুজন কিন্তু এখানে ঘুমিয়ে গেছে, আর এখানে আমি আরও এখন খেতে বসে গেছি। ওর এখানে শাক খাওয়া হয়ে গেছে, কুমড়ো, এখানে আমার কুমড়ো, এখানে মাছের ঝোল আছে, আর মাংস আছে আমাদের নিয়ে আসবো। এখানে অনেকজন খেয়ে উঠে গেছিলো বলে আমরা এখানেই খেয়ে নেব। তো ভাই দুপুরের পর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। দুপুরে ওরা তো ঘুমাচ্ছিল, তখন আমরা খেয়েছি, খাওয়া দাওয়া করার পর বেরিয়েছি, অনেক কিছু কাজ ছিল সেগুলো করলাম। তারপরে ওই বাড়ি গেছি, ও বাড়িতে মিঠু টিউশনি পড়ায়, সেখানে অনেকজন পড়েছে, সেটাও ভিডিও করিনি। তবে পড়েছে কম, দুষ্টামিও পড়েছে, ও পড়িয়েছে। লিখে নিয়েছে আর অনেক বেশি লিখেছে। আর এখানে আমাদের আজকে চিকেন কষাটা উপরে হচ্ছে, আর উপরে একটু কাজ করবে বলে বললো, তাহলে অল্প মাংস যখন উপরে করবে, ঠিক আছে চলো ওটা উপরে করতে থাকুক। কারণ অনেকজন খাবে চকোস দুধ দিয়ে, দুধটাও দিতে হবে, চকোসটা নিতে হবে। বা দুধ কলা আম দিয়ে চকোস, ঠিক আছে ওটা করতে থাকুক। আর আমি দুধ বার করি, আমুল গুঁড়ো দুধ, আর চকোসটা নিচে পড়ে নিয়ে আসি। গাইস দেখো আমার উপরে মাংস রান্না কিন্তু কমপ্লিট, শুধু ফুটছে, মাংসটা নামিয়ে নিলে হয়ে যাবে। কি কি দিয়েছি একটু দেখিয়ে নি। আম, কলা, চকোস আর ছাতু দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি। ঘেটে খেয়ে নাও। আমি একটু ভালো করে ঘেটে দিই, দাঁড়া শোনা বাবার এত না মেল্ট হবে না, কিচ্ছু মেল্ট হবে না। মা করে দিলে মেল্ট হয়ে যাবে। নাও একদম মুখ নিচু করে সুন্দর করে দাও। হবে না, মেল্ট হবে না, দাঁড়াও আমি একটু করে দিই, হয়ে গেছে। না খাও, কেমন লাগছে? মিষ্টি হয়েছে বা? ও বা মিষ্টি হয়েছে গো। নিচু হও, একদম মুখ বাটির সামনে করো, আরো সামনে এসে খাও, খাওয়া শেষ করে নাও। চলো অনেক আরো যান খেয়ে নিই। আর এদিকে উদিত আমাকে একটু হেল্প করে দিচ্ছে, নিচে অনেক বাসন ছিল একটু করছে, আমি উপর থেকে মাংসটা হয়ে গেলে নিয়ে আসবো। জোম্যাটোটা অন করে দিয়েছি, হয়ে গেছে প্রায়। তো গেছে আমরা এসেছি, দেখো এখন বাজে 12টা এই বাড়ি। আর অনেকজন এখন কিন্তু ডেলি খাবার আনে, বাবা খাবার নিয়ে এসছে, এখন খাচ্ছে। একটু খুলে দে তো। এখানে জেলি রয়েছে, দুটোই জেলি, এটাও জেলি এটাও জেলি, আর ওটাও হ্যাঁ ওটা ফ্রি। ওর হাতে উজানের হাতে একটা জাস্ট জেলি তো না, খেয়েছিস একটা? না না জাস্ট জেলি 3টে দিয়েছি তোকে, আরটা কোথায়? তোকে 3টে জাস্ট জেলি দিয়েছি, 5টা দিয়েছিল।
এক খাবল তুলেছে 5 টাকা। ঠিক আছে, খেয়ে নাও জিলেটা। তো গাইস আমরা কিন্তু এখন এখানে ডিনার করতে বসে গেছি। এখানে আছে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে আলু পেঁপে কাঁচকলা ট্যাংরা মাছ চিংড়ি মাছ দিয়ে ঝোল। এটা ও খেয়েছে, বাবা খেয়েছে, আমিও খেয়েছি, তরকারিটা খুব ভালো লেগেছে। আর এখানে আছে দেশি মুরগি, ও তো খাবে না, ওরও চিকেন রয়েছে কিন্তু চিকেন খাবে না আজকে, ওইটা দিয়ে খাবে আর এটা দিয়েই খাবে। আর ওদিকে কিন্তু অনেকজনের খাওয়া প্রায় শেষের পথে। সন্ধ্যের পর আর ভিডিও করতে পারিনি, কারণ অর্ডার দিচ্ছিলাম, তারপরে ওর শরীরটা ভালো না, ঘুমায়নি। আর ও ঘুমিয়ে গেছিলো, অনেকজন দুষ্টুমি করছিল। কাউকে না কাউকে তো ওদের সঙ্গে থাকতে হবে, কারণ ওরা খুব দুষ্টু সব, মানে এত দুষ্টুমি করে যে ভিডিওগুলো আমরা শেয়ার করি না। যদি কোনোদিন শেয়ার করি তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে যেটুকু ভিডিও করাই ওদের, এই যে বসে ভিডিওটা হচ্ছে ওদের কিন্তু বলে কয়ে করানো হচ্ছে তোরা দুষ্টুমি করবি না। যদি না বলে ভিডিও করি তাহলে তোমরা বুঝতে পারবে যে ওরা কী পরিমাণে দুষ্টুমি করে। সবাই ভাবে যে অনেকজন শান্ত, কথা শোনে, কিচ্ছু না, প্রচণ্ড দুষ্টু। কথা শোনে না, কথা শোনে, ওর একমাত্র ওদের মা বললেই শোনে, আর কাউকে ওরা পাত্তা দেয় না। খেয়ে নাও আমরা, আমিও খেয়ে নিই। তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকজন ওদিকে ঘুমিয়ে গেছে, ও শুয়ে পড়লো, আমি এখানে শোবো। হ্যাঁ আমরা কালকে আর আজকে এইভাবে শুচ্ছি, আবার কালকে থেকে ওদিকে শুয়ে পড়বো। তো হ্যাঁ এসিটা কাজ করাতে হবে, এসিটার ওইটা আমি খুলে রেখেছি। যাই হোক আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।